শীতকালে হাওর অঞ্চলে পানি কমে আসলে শুরু হয় চাষাবাদ। তবে সুনামগঞ্জের জামালগঞ্জের গজারিয়া খাল পরিপূর্ণভাবে খনন না হয় পাকনা হাওর থেকে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে প্রতি মৌসুমেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কৃষকরা জানান পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি। গত ২০ বছরে ৩০ কোটি টাকা ব্যয়ে ৪ বার খাল খনন করা হলেও মেলেনি সুফল। শুষ্ক মৌসুমে পানিতে তলিয়ে থাকে হাওরের একটি অংশের ১৫০০ হেক্টর জমি। এতে চাষাবাদ করতে পারছেন না ফেনারবাগ ইউনিয়নের ৪০টি গ্রামের কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, বিগত সময়ে খাল খননে ব্যাপক অনিয়ম হয়, দূর হয়নি স্থায়ী জলাবদ্ধতা। ৩ ভাগের ১ ভাগের টাকা দিয়ে কাজ করছে আর ২ ভাগ ঘেরা ফকটে উড়াইছে। ক্ষতি তো মনে করো এই যে নদী ভরাট হয়ে যেত, নদী ভরাট হলে জনগণের জন্য ক্ষতি। ধরো এই যে ওই পাকনা বিলের ভিতরে যে গরিব গঙ্গার লাগি জমি জমা আছে এগুলো শুকাইতো না, পানি থাকতো ভর্তি। পানি তো কোনো সারা কোনো ব্যবস্থা হইতে না, এই একটু একটু পানি যায়, হাজার হাজার হেক্টর জমি ওখানে পানি চলে আছে। খালটা যদি মনে করেন ঠেজারে করণ হইতো তাহলে নিশ্চিত কি ক্ষেত সময় মতো শুকাইতো। সংশ্লিষ্টরা জানান চলতি জুনে শেষ হবে খাল খনন। এতে নিরসন হবে জলাবদ্ধতা। ফুলসুইং কাজ শুরু করতে পারছেন। এখন যেখানে পানির প্রবাহ যতটুকু বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গাটাই আমরা শুধু ওপেন করে দিচ্ছি। পানিটা নেমে গেলে তখন আমরা ফুলসুইং কাজ শুরু করে দেব। এখানে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে এবং যারা এই কাজটা বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, ওনাদের বলবো যেন ওনারা এটা সঠিকভাবে তদারকি করে নিশ্চিত করে যেন মাটিটা আবার পুনরায় খালে না আসে। চলতি অর্থ বছরে ১,৯৭,০০,০০০ টাকা ব্যয়ে গজারিয়া খাল খনন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সুনামগঞ্জ।